কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিৎসকদের যে আন্দোলন চলছিল তা অনেকটাই সমাধান হয়ে গেছে, কিন্তু এর মধ্যেই নতুন সমস্যায় পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার। উত্তর কলকাতায় শুরু হয়েছে পুলিশ বিক্ষোভ, কিন্তু পুলিশ বাহিনী আবার কি হলো? হঠাৎ কেন বিক্ষোভে নেমেছে কলকাতার পুলিশ? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। উত্তর কলকাতার টালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতারের ফলে পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল, আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর 14 ঘন্টা পর তিনি প্রাথমিক তদন্তের অভিযোগ করেন। এ কারণেই গ্রেফতার করার পর অভিজিৎকে অন্য জায়গায় বদলি করা হয়। অভিজিৎ মণ্ডলকে সরিয়ে দেওয়ার ক্ষোভে ফেটে পড়ে কলকাতার পুলিশ সদস্যদের এক অংশ। তাদের বক্তব্য, তারা যে কাজ করে তা সবসময় করা হয় নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে। সেই নির্দেশ আসে ওপর তলার কর্মকর্তাদের কাছ থেকে। মূলত ইন্ডিয়ান পুলিশের সার্ভিস পদমর্যাদায় কর্মকর্তারাই আদেশ দেন। এই নির্দেশ অনেক সময় সরকারিভাবে দেয়া হয় না বা দেওয়ার সময় থাকে না, ফলে আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। এ ধরনের নির্দেশ তারা নেবেন না বলে কলকাতার সাধারণ পুলিশ সদস্যরা জানিয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক ক্ষোভ। কলকাতার পুলিশের এক কর্মকর্তা এ প্রসঙ্গে গতকাল বলেছেন, আইপিএসরা সবকিছু আমাদের ঘাড়ে ফেলে মজা নেয়। আমাদের একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হলো, অথচ সুপ্রিম কোর্টে এ বিষয়ে কোনো শুনানি ছিল, যেখানে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি শব্দও বললেন না। অভিজিৎ মণ্ডলের বিষয়টি প্রাধান্য পেল না এবং যথাযথভাবে সর্বোচ্চ আদালতকে এটা বলা হলো যে তার কোনো গাফিলতি নেই। তিনি যা করেছেন ওপরের কর্মকর্তাদের নির্দেশে করেছেন। পুলিশের 14 দফা দাবিতে একাধিক বিষয়ে যোগ করেছে পুলিশ সদস্যরা। এর মধ্যে হোয়াটসঅ্যাপের নির্দেশ না দেওয়ার পাশাপাশি অভিজিৎ মণ্ডলকে আইনি সাহায্য, তার পরিবারকে সাহায্য ও নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্য, কর্মী ও কর্মকর্তাদের বক্তব্য মূল স্রোতের প্রচার মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার নির্দিষ্টভাবে তুলে ধরার কথাও বলা হয়েছে। পুলিশ সদস্যদের বক্তব্য যে তারা যাবতীয় জঞ্জাল ও নোংরা ঘাটাবে, আর ওপর তলার কর্মকর্তারা কৃতিত্ব নিয়ে যাবে, সেটা আর হবে না। তবে অতীতের এ ধরনের দাবি পুলিশের অধস্তন কর্মীদের মধ্যে থেকে উঠে এসেছে। আবার বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, সবকিছুই মোটামুটি ম্যানেজ করা ছিল এবং এর মধ্যে ঘটনা পরিস্থিতিকে উত্তাল করে দিয়েছে। পরিস্থিতি সামলাতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেখা করে কথা বলেছেন অভিজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমে জানিয়েছে যে তিনি কর্তব্যে কোনো গাফিলতি করেনি। মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই এনেছে তার কোনো ভিত্তি নেই বলে হয়েছে। ইতোমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। নতুন কমিশনার হিসেবে পরিস্থিতি সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।